কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন। 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্যে এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্যে পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিছে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো। তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওইটা আরেকটা আলোচনা, ওটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তালহাকে দেখুক। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আর একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহ নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্যে কোরবান হোক। আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি।